হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মুভি হান্টার ইউটিউব চ্যানেল। সো ফ্রেন্ডস, আজকে একটি আপকামিং ইংরেজি মুভি নিয়ে আলোচনা করব, যেটি হচ্ছে বি এওয়ার বোয়েনা। মুভিটি পরিচালনা করেছেন মাইক পি নেলসন এবং প্রধান চরিত্রে অভিনয় করেছেন অ্যান্ডো ক্লিয়ার, ড্যানিয়েল ম্যাকফারসন, জোয়েল হোকসন, জেসিকা ন্যাকনামি, জ্যাকর এলডি ও আরও অনেকে। ব্রাজিলের বিশাল অ্যামাজন জঙ্গল, চারদিকে ঘন সবুজ বন, অন্ধকার নদী আর অসংখ্য অজানা প্রাণীর আনাগোনা। এই জঙ্গলের বুক চিরে বয়ে গেছে একটি বিশাল নদী। সভ্যতা থেকে বহু দূরের এই অঞ্চলে মানুষের জীবন অত্যন্ত কঠিন, কিন্তু এখানকার মানুষের কাছে জঙ্গল শুধু বিপদের জায়গা নয়, এটাই তাদের ঘর। এই প্রত্যন্ত অঞ্চলে মানুষের চিকিৎসার জন্য একদল তরুণ ডাক্তার অ্যামাজনে একটি মানবিক মিশনে আসে। তাদের উদ্দেশ্য অত্যন্ত মহৎ, দুর্গম নদীপথ পেরিয়ে বিভিন্ন প্রত্যন্ত গ্রামে পৌঁছে অসুস্থ মানুষদের চিকিৎসা করা এবং প্রয়োজনীয় ওষুধ পৌঁছে দেওয়া। দলের সদস্যরা শুরুতে মনে করেন তাদের সবচেয়ে বড় সমস্যা হবে দুর্গম পরিবেশ, নদীর স্রোত এবং জঙ্গলের বিপজ্জনক প্রাণী, কিন্তু তারা জানত না এই জঙ্গলের ভিতরে এমন একটি প্রাণী ঘুমিয়ে রয়েছে যার অস্তিত্ব স্থানীয় কিংবদন্তির সঙ্গে মিশে রয়েছে, যে প্রাণীটার নাম বোয়োনা। বোয়োনা অ্যামাজনের লোককথায় পরিচিত এক বিশালকায় সাপ বা সর্প সদৃশ প্রাণী। ছবিতে সেটিকে একটি প্রাচীন বিশাল শিকার হিসেবে দেখানো হয়েছে, যে জল এবং স্থল দুই জায়গাতেই শিকার করতে পারে। ডাক্তারদের দল নদীপথে এগোতে থাকে। প্রথম দিকে সবকিছু স্বাভাবিক মনে হয়, কিন্তু ধীরে ধীরে তারা বুঝতে পারে কিছু অদ্ভুত ঘটনা তারা সম্মুখীন হতে চলেছে বা হচ্ছে। কখনো নদীর জল হঠাৎ অস্বাভাবিকভাবে উত্তাল হয়ে ওঠে, কখনো দূর থেকে ভেসে আসে প্রচণ্ড শব্দ, আবার কখনো মনে হয় নদীর পাশে তাদের নৌকাতে সঙ্গে কোনো বিশাল প্রাণী সমান্তরালে এগিয়ে চলছে। কেউ কেউ বিষয়টি কুমির বা অন্য কোনো বড় প্রাণীর আক্রমণ বলে মনে করেন, কিন্তু দলের অভিজ্ঞ সদস্যরা বুঝতে পারে ব্যাপারটি স্বাভাবিক নয়। এক রাতে তাদের নৌকা নদীর মাঝখানে থেমে যায়। ইঞ্জিন পরীক্ষা করে তারা কোনো বড় সমস্যা খুঁজে পায় না, অথচ নৌকাটি যেন কোনো অদৃশ্য শক্তি আটকে রেখেছে। তারপর নদীর অন্ধকার জলের নিচে দেখা যায় বিশাল কোনো কিছু, একটা ছায়া। এক মুহূর্তের মধ্যে জলের মধ্যে প্রচণ্ড ঢেউ আসে। দলের সবাই আতঙ্কিত হয়ে পড়ে। তখন তারা বুঝতে পারেনি বয়োনা তাদের উপস্থিতির টের পেয়ে গেছে। স্থানীয় লোকজন বহুদিন ধরে বয়োনার সম্পর্কে সতর্ক করে এসছে। তাদের বিশ্বাস, জঙ্গলের একটি নির্দিষ্ট অংশে এই প্রাচীন শিকারী আধিপত্য। বাইরে মানুষ যেখানে প্রবেশ করলে বিপদ অনিবার্য। ডাক্তারদের দল অবশ্যই এসব কাহিনীকে কুসংস্কার বলে মনে করেছিল, কিন্তু একের পর এক অস্বাভাবিক ঘটনার পর তাদের ধারণা বদলাতে শুরু করে। তারা দেখতে পায় বিশাল গাছ ভেঙে পড়েছে, নদীর তীরে অদ্ভুত চিহ্ন, কিছু জায়গায় মাটির উপরে এমন দাগ রয়েছে যা কোনো সাধারণ সাপের পক্ষে তৈরি করা সম্ভব নয়। তারপর দলের একজন সদস্য নিখোঁজ হয়ে যায়। সবাই তাকে খুঁজতে জঙ্গলে প্রবেশ করে, কিন্তু সেখানে তারা এমন একটি দৃশ্য দেখতে পায় যা তাদের শিউরিয়ে ওঠার জন্য যথেষ্ট। বিশাল কোনো প্রাণী মাত্র কয়েক মুহূর্ত আগে সেই জায়গায় দিয়ে গেছে। তখন তাদের কাছে পরিষ্কার হয়ে যায় তারা একা নয়। বয়োনা ধীরে ধীরে তাদের উপর আক্রমণ শুরু করে। কখনো নদীর জল থেকে, কখনো ঘন জঙ্গলের ভেতর থেকে আসে আক্রমণ। মানুষগুলো বুঝতে পারে তারা এমন এক শত্রুর বিরুদ্ধে লড়ছে যার নিজের পরিবেশ সম্পর্কে সবচেয়ে বেশি অভিজ্ঞতা রয়েছে। নদী তার রাজ্য, জঙ্গলই তার দুর্গ, আর মানুষগুলো সেখানে কেবল অনুপ্রবেশকারী। দলের ডাক্তাররা নিজেদের চিকিৎসা সরঞ্জাম, অস্ত্রোপচারের যন্ত্রপাতি এবং সীমিত অস্ত্র ব্যবহার করে নিজেদের রক্ষা করার চেষ্টা করে, কিন্তু বয়নার আকার এবং শক্তির সামনে তাদের সব পরিকল্পনায় ব্যর্থ হতে থাকে। একদিকে তাদের আহত সঙ্গীদের বাঁচাতে হবে, অন্যদিকে নিজেদের জীবন রক্ষা করতে হবে। সবচেয়ে বড় সমস্যা হলো তারা জানে না প্রাণীটি কখন আক্রমণ করবে। কাহিনীর সবচেয়ে আকর্ষণীয় দিক হলো ধীরে ধীরে মানুষের আত্মবিশ্বাসও ভেঙে যায়। শুরুতে তারা মনে করেছিল তারা অভিযাত্রী, তারপর তারা বুঝতে পারে তারা শিকার। প্রত্যেকটি শব্দ তাদের ভয় পাইয়ে দেয়। গাছের পাতা নড়লেই তারা পিছনে তাকায়, নদীর জল একটু নড়লেই তারা ধরে নেয় বয়োনা সেখানে রয়েছে। এক সময় দলের মধ্যে মতবিরোধ শুরু হয়। কেউ বলে নদীপথে ফিরে যেতে হবে, আবার অন্যরা মনে করে জঙ্গলে ফিরে দিয়ে বা পালানোই নিরাপদ। কিন্তু তারা বুঝতে পারে বয়োনা তাদের গতিবিধি সবসময় নজর রাখছে, তাদের পালানোর প্রতিটি রাস্তা যেন সে জানে। অবশেষে বেঁচে থাকা সদস্যরা সিদ্ধান্ত নেয় পালিয়ে যাওয়া সম্ভব নয়, তাদের নিজেদের বাঁচার জন্য বয়োনার বিরুদ্ধে দাঁড়াতেই হবে রুখে। তারা জঙ্গলের পরিবেশকে নিজেদের পক্ষে ব্যবহার করার পরিকল্পনা করে। নৌকা, নদী, বিস্ফোরক সরঞ্জাম এবং আশেপাশের প্রাকৃতিক বাধা ব্যবহার করে তারা বিশাল প্রাণীটিকে আটকানোর চেষ্টা করে। কিন্তু শেষ মুহূর্তে বয়না আবার আক্রমণ করে। অন্ধকার নদীর মধ্যে শুরু হয় ভয়াবহ লড়াই। মানুষ বরং প্রাচীন শিকারী।
একদিকে কয়েকজন অসহায় মানুষ, অন্যদিকে অ্যামাজনের বহু পুরনো এক দানব। তাদের সামনে তখন দুটি পথ, লড়াই করে বেঁচে থাকা অথবা অ্যামাজনের অন্ধকারে হারিয়ে যাওয়া। চূড়ান্ত সংঘর্ষে ডাক্তারবাবুদের দল বুঝতে পারে বয়নাকে শুধু একটি দানব হিসেবে দেখলে ভুল হবে। এটি নিজের অঞ্চল রক্ষা করে মানুষের অনুপ্রবেশের মূল সংঘর্ষের কারণ। তবে প্রাণীটি এতটাই শক্তিশালী যে তাকে পরাজিত করা প্রায় অসম্ভব। বেঁচে থাকা সদস্যরা শেষ পর্যন্ত জীবন বাজি রেখে পালানোর চেষ্টা করে। তাদের সামনে তখন অ্যামাজনের বিশাল নদী, পিছনে বয়নার ভয়ঙ্কর পরিস্থিতি। কাহিনীর শেষ অংশে তাই শুধু একটি দৈত্যকার সাপের সঙ্গে লড়াই নয়, এটি মানুষের প্রকৃতির উপর নিয়ন্ত্রণের অহংকার এবং প্রকৃতির নিজস্ব শক্তির সংঘর্ষ। বিওয়্যার বয়না এর মূল আকর্ষণ এখানে। আমাজন জঙ্গল এখানে শুধু গল্পের পটভূমিতে নয়, জঙ্গল নিজে যেন একটি জীবন্ত চরিত্র, আর বয়না সেই জঙ্গলের প্রাচীন শক্তির প্রতীক। শেষ পর্যন্ত প্রশ্ন থেকে যায়, মানুষ কি সত্যি প্রকৃতিকে জয় করতে পারে, নাকি প্রকৃতির রাজ্যে মানুষ সবসময় কেবল একজন অনুপ্রবেশকারী? আর অ্যামাজনের অন্ধকার নদীর গভীরে বয়না কি সত্যি শেষ হয়ে গেছে, নাকি সে আবারও জেগে উঠবে?